এই জিন আমাদেরকে বিভিন্ন সময় জ্বালাতন করে, ডিস্টার্ব করে, এমনকি আমাদের বাড়িতেও জিন অবস্থান করে। তো আমাদের বাড়িতে কোন কোন জায়গায় জিন থাকতে পারে, কোন কোন জায়গায় জিনের অবস্থান হতে পারে, জিন বসবাস করতে পারে, আমরা একটু এই বিষয়ে শুনব। প্রথমে 1 নাম্বার, আমাদের বাড়ির অব্যবহৃত যে বিছানা আছে, এই বিছানায় জিনের অবস্থান হতে পারে। আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, 1 সপ্তাহের জন্য বাড়িতে নাই, তো এই যে 1টা সপ্তাহ আপনার বিছানাটা পাড়া আছে, এই বিছানাতে জিন অবস্থান করতে পারে। বা আপনার একাধিক বাড়ি, আপনি এক বাড়িতে থাকেন আর একটায় থাকেন না, ওই বাড়িতে আপনার জিনে বিছানায় অবস্থান করতে পারে। এজন্য আমরা যদি কখনো বাইরে যাই বা বাড়িতে কেউ না থাকে, তাহলে আমাদের বিছানাটা গুটিয়ে রাখবো। আর বিছানায় ঘুমানোর আগে অবশ্যই বিসমিল্লাহ বলে বিছানা ঝেড়ে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে পরিষ্কার করতে, এর দ্বারা আমরা অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাব, অনেক বিপদ থেকে বাঁচব। এজন্য 1 নাম্বার, জিন থাকার আদর্শ জায়গা হলো বিছানা। 2 নাম্বার, আমাদের পোশাকের মধ্যে জিন থাকতে পারে। কোন পোশাকে? যে সকল পোশাকগুলো আমরা আলমারির মধ্যে, ওয়ার্ড্রপের মধ্যে, শোকেসের মধ্যে রেখে দিই, 2 বছর 4 বছর খুলে দেখি না, বা 6 মাসেও ব্যবহার করি না, ওই সকল পোশাকে জিন থাকতে পারে। এজন্য আমরা মা বোন যারা শুনছি, তারা অবশ্যই ওই কাপড়গুলোকে মাঝে মাঝে ঝাড়বো, মাঝে মাঝে ওই কাপড়গুলোকে আমরা ওয়ার্ড্রপ খুলে, আমাদের শোকেস খুলে ওগুলোকে ঝেড়ে আবার রাখবো, তাহলে ওখানে জিন আর থাকতে পারবে না। 3 নাম্বার, ঘুমানোর পূর্বে অবশ্যই আমাদের বিছানা ঝেড়ে ঘুমাবো। এই বিছানাতে অনেক জীবাণু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, জিন আসর করতে পারে। যখন আল্লাহর নাম নিয়ে আপনি বিছানাটা ঝেড়ে নেবেন, সকল প্রকার বালা মুসিবত আপনার থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, জিনের আদর্শ একটি জায়গা হলো বাথরুম। জিনের আদর্শ জায়গা, আপনার বাড়িতে যত জায়গাতে জিন থাকতে পারে, এর মধ্যে আদর্শ একটি জায়গা হলো আপনার বাথরুম। এজন্য আমরা অবশ্যই বাথরুমে প্রবেশের আগে বাম পা দিয়ে প্রবেশ করব। আর বাথরুমে ঢোকার যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে আমরা অবশ্যই বাথরুমে ঢুকব। যাদের মুখস্থ নাই, দোয়াটা আপনারা বাংলায় লিখে নিয়ে বাথরুমের দরওয়াজার সামনে লাগিয়ে দিবেন, তাহলে কি হবে, প্রবেশের সময় আপনি ভুলবেন না, মনে থাকবে, আপনি অবশ্যই এটা আমল করবেন। তাহলে 4 নম্বরে আমরা শুনলাম যে বাথরুম জিনের একটা আদর্শ জায়গা, ওখানে থাকবে। 5 নাম্বার, আমরা যারা বাথরুমে ঘেরা জায়গায় গোসল করি, আমরা একেবারে উলঙ্গ হয়ে গোসল করব না। যদি আমরা একেবারে উলঙ্গ হয়ে গোসল করি, তাহলে ওই গোসলরত অবস্থায় আমার ওপরে জিনে আসর করতে পারে। এজন্য অবশ্যই আমরা আমাদের সতর ঢেকে বাথরুমে গোসল করব ইনশাআল্লাহ। এরপরে যারা 6 নাম্বার, আমরা যারা উপর হয়ে ঘুমাই, ঘুমানোর সময় উপর হয়ে ঘুমাই, এই উপর হয়ে যারা ঘুমাই তাদেরকে জিন আক্রমণ করতে পারে। বিশেষ করে বোবা নামে একটা আছে না, অনেককে ধরে, কথা বলতে পারে না। বোবাতে ধরলে সে জ্ঞান থাকে, হুঁশ থাকে, কিন্তু নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। তো এই বোবা থেকে, এই জিন থেকে বাঁচার জন্য আমরা উপর হয়ে ঘুমাবো না। ঘুমানোর যে সুন্নাত তরিকা, ডান কাঁধে ঘুমাবো অবশ্যই। 7 নাম্বার, সন্ধ্যার সময় আমাদের ঘরের বাড়ির দরওয়াজা জানালাগুলো লাগিয়ে দিব। বিশেষ করে সন্ধ্যার সময় আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, এরপর আপনি খুলে দিলেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা আমাদের বাড়ির দরওয়াজা জানালাগুলো লাগিয়ে নিব, তাহলে আপনার বাড়িতে রাত্রেবেলায় জিন প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আর লাগানোর সময় অবশ্যই বিসমিল্লাহ ব্যবহার করব। 8 নাম্বার, আমাদের যাদের ছোট বাচ্চা আছে বা যে সকল বাচ্চাকে জিনে ডিস্টার্ব করে, তাদেরকে 3টি সময় বাইরে রাখবো না। 1 নাম্বার,
সূর্য উদয়ের সময়, 2 নাম্বার দ্বিপ্রহর একেবারে দুপুরবেলা, এবং 3 নাম্বার সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে। এই 3 সময়ে আমাদের বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে বাইরে রাখবো না, কেননা ওই সময়ে দুষ্ট জিনেরা ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। ছোট বাচ্চাকে যখন পাবে তারপরে আসর করবে। অনেক বাচ্চা আছে আমাদের কান্নাকাটি করে, রাত্রে ঘুমায় না, চোখ বন্ধ করে কাঁদে, বেহুশের মতো কাঁদে, তাকাই না। যদি এরকম কাদার লক্ষণ হয় যে সে চোখ বন্ধ করে একবারে কাঁদছে, চোখ খুলছে না, বুঝে নেবেন তাকে জিনের ডিস্টার্ব করছে। এজন্য আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এই 3 সময়ে বাইরে রাখবো না ইনশাআল্লাহ। 9 নাম্বার ঝুলানো কাপড়, অর্থাৎ যে কাপড়গুলো আমরা ব্যবহার করি। আপনি যে পোশাকটা এখন পরে আছেন, পোশাকটা বাসায় যে কি করবেন, আপনার যে হ্যাঙ্গার আছে এখানে ঝুলিয়ে রাখবেন। এই ঝুলন্ত কাপড়ে জিন আসর করতে পারে, থাকতে পারে। আবার এই কাপড়টা যখন ভাঁজ করা থাকবে এখানে আসবে না। তো এই ঝুলন্ত কাপড়ে কেন আসবে? আমরা যে শরীরে পোশাকটা পরে আছি এখানে ঘাম লাগছে, ময়লা লাগছে। আর মনে রাখবেন জিন ময়লা জায়গাতেই বেশি থাকে, জিন ময়লা জায়গাতেই বেশি থাকে। এজন্য এই পোশাকটা আমরা ঝুলিয়ে না রেখে চেষ্টা করব এটাকে ভাঁজ করে রাখার জন্য। 10 নাম্বার চর্বিযুক্ত খাবার খেয়ে, নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন, ভাবি গরুর গোস্ত দিয়ে চাচির গরুর গোস্ত রান্না করেছে, মজা করে খেয়ে আর ওই হাত হ্যান্ড দিয়ে ধুলেন না, গামছাতে মুছলেন, টিস্যুতে মুছে বাড়ির এক কোনায় ফেলে দিলেন। ওই গামছাতে ওই টিস্যুতে জিন এসে আসর করবে। ওই যে আপনার চর্বির যে গন্ধ, চর্বির যে স্বাদ, ওই কারণে জিন এসে ওখানে আসর করবে। এজন্য হাত ধুয়ে আগে ওই আপনার গন্ধটা বের করবেন, এরপরে আপনি হাত টয়লেটে মুছবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু চর্বিযুক্ত হাত কখনো টয়লেটে গামছাতে মুছবো না ইনশাআল্লাহ। এরপরে 11 নাম্বার হাড্ডি, এরপরে মাছের যে কাটা, এগুলো খেয়ে যেখানে সেখানে ফেলবো না। কেননা আপনি গোস্ত খেলেন হাড্ডি থেকে, ওই যে হাড্ডিটা ফেলে দিলেন, ওটা জিনের খাবার, ওটা জিনের খাবার। আপনি যদি ওই খাবারটা বিসমিল্লাহ বলে খান, খেয়ে ওই হাড্ডিটা নির্দিষ্ট জায়গাতে ফেলেন, ডাস্টবিনে ফেলেন, ময়লাতে ফেলেন, তো আল্লাহর হুকুমে ওই হাড্ডির সঙ্গে আল্লাহ গোস্ত লাগিয়ে দিবেন, আর ওই গোস্তটা ওই জিনে খাবে। আর আপনি যদি ওই হাড্ডিটা বাড়ির এক কোণাতে ফেলে রাখেন, জানলা দিয়ে পাক মেরে জানলার পাশে রাখেন, তো জিন এসে ওখানে অবস্থান করবে। আর বিসমিল্লাহ বলে যদি না খান, ওই হাড্ডির সঙ্গে গোস্ত সে পাবে না, শুধু হাড্ডিই পাবে। তো আপনার পরে রাগ করবে না? আপনার পরে তখন কি হবে? সে ক্ষিপ্ত হবে। এজন্য আমরা সব কাজেই ভাই বিসমিল্লাহ বলবো, আল্লাহকে স্মরণ করব, আর এই হাড্ডিগুলো নির্দিষ্ট জায়গাতে ফেলবো। এরপরে 12 নাম্বার, আমরা আমাদের বাসায় যাদের পুতুল আছে, এই পুতুল বাড়ির থেকে আজকেই বিদায় করবেন। জিন থাকার আদর্শ আরেকটি জায়গা হলো পুতুল। এই পুতুলের মধ্যে জিন আসর করে, এটা বিভিন্নভাবে আমরা প্রমাণ পেয়েছি, বিভিন্নভাবে দেখেছি, এই বর্তমান সময়েও দেখেছি। অনেক সিসিটিভিতে এটা ধরা পড়েছে যে পুতুলের পরে জিন আসর করে, পুতুল পড়ে যাচ্ছে, নড়ে যাচ্ছে, এরকম অনেক লক্ষণ দেখা যায়। এরপরে যারা ব্ল্যাক ম্যাজিক করে, এই পুতুলের মাধ্যমেও অনেক ব্ল্যাক ম্যাজিক করা হয়। এজন্য আমাদের বাড়িতে যাদের পুতুল আছে অবশ্যই পুতুল বাড়ির থেকে বিদায় করব, না হলে জিন আপনার বাড়িতে অবশ্যই আসর করতে পারে। এরপরে যেই জায়গাতে আগুন জ্বালানো হয়, অর্থাৎ বিশেষ করে যারা আমাদের মা বোনেরা চুলাতে রান্না করে, খড়ি দিয়ে রান্না করে, ওই জায়গাতে জিন আসতে পারে, ওখানে জিন থাকতে পারে। এবং গ্যাসের যে স্টোভ আছে, গ্যাসের যে চুলা আছে বা কারেন্টের চুলা আছে, এই জায়গাগুলোতে থাকতে পারে। তবে বিশেষ করে খড়ি দিয়ে যে রান্না করা হয়, এই সকল চুলাতে, এই সকল চুলার আশেপাশে জিন থাকার সম্ভাবনা বেশি। এজন্য যখন আমাদের মা বোনেরা রান্না করবে, আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে রান্না শুরু করবে, তাহলে ওখানে আর জিন আসর করতে পারবে না। 14 নাম্বার, বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, আমরা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ঝুনঝুনি কিনে নিয়ে আসি। আমাদের মা বোনেরা পায়ে নুপুর পরে,
যে নুপুরে আওয়াজ হয়, এই বাড়িতে যদি ঝুনঝুনি থাকে এটা বাড়ির থেকে বিদায় করবেন। বিশেষ করে যারা নুপুর পরি, নুপুরের মধ্যে বাজনার জন্য যে নুপুরের ভিতরে ছোট্ট আবার আপনার রূপা দেওয়া থাকে, যেটার কারণে বাজনা হয়, এটাকে বের করতে বলবেন। যার কাছে বানাবেন তাকে বলবেন যেন আওয়াজ না হয়। নুপুর পরাতে কোনো সমস্যা নাই, তোড়া, নুপুর মানে তোড়া, তোড়া পরাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই নুপুর থেকে যেন আওয়াজ বের না হয়। আওয়াজ বের হলে আপনার ওখানে জিন আসর করবেই, ওখান থেকে বাঁচা যাবে না। এজন্য আমাদের মা বোনেরা যারা শুনছেন, অনুরোধ করব আপনার নুপুরে যেন আওয়াজ না আসে। এই নুপুর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে যে ওখানে শয়তান এসে ভর করে, এজন্য আমরা অবশ্যই এই নুপুর ব্যবহার করব না, নুপুরে আওয়াজ ব্যবহার করব না। 15 নাম্বার, হিংস্র প্রাণীর চামড়া, বিশেষ করে বাঘের চামড়া এবং হিংস্র যে প্রাণীগুলো আছে, ওই হিংস্র প্রাণীর চামড়া যদি ঘরে রাখি, বাড়িতে রাখি বা ব্যবসা প্রতিষ্ঠানে রাখি, ওই জায়গাতে জিন আসর করবে, আসর করবে, ওখানে জিন আসবে। 16 নাম্বার, জমানো পেশাব। আমাদের বাড়িতে যাদের কমোড বাথরুম আছে, পেশাব করার পরে আপনি পানিটা অন করলেন না, পেশাবগুলো ওখানে জমে থাকলো, ওই জায়গাতে জিন এসে আসর করবে। এরপরে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, রাত্রিবেলাতে বাচ্চা পেশাব করেছে, মা অলসতা করে ওই পেশাবের ক্যাথাটা দেখা যাচ্ছে নিয়ে বাড়ির ঘরের এক কোণাতে পাক মেরে রেখে দিল, ওই জায়গাতে এসে জিনে আসর করবে। এজন্য ঘরের মধ্যে কোনো নাপাকি রাখবো না। আপনার ঘর যখন আপনি নাপাক করে রাখবেন, ওই জায়গাতে ফেরেশতা আসবে না, আর যেখানে ফেরেশতা আসবে না সেখানেই শয়তান আসবে, সেখানেই শয়তান আসবে, দুষ্ট জিন আসবে। এজন্য যারা কমোড ব্যবহার করি তারা পেশাব করার পরে অবশ্যই আমরা ওটাকে দূর করব, পানি বেশি করে ব্যবহার করব। 17 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তাদের জিন আসর করবে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তাদেরকে অবশ্যই জিন আসর করবে। এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখব যে আত্মীয়তার সম্পর্ক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এরপরে 18 নাম্বার, কুকুরের পরে জিন আসর করতে পারে, এজন্য আমরা কুকুর বাড়িতে পালবো না। কুকুর পালার বিষয়ে বেশ কিছু শর্ত আছে। আপনি কুকুর পালতে পারবেন তখন যদি আপনার এমন গোডাউন আছে যে গোডাউনটা পাহারা দেওয়ার জন্য একটা কুকুর পালা দরকার। আপনার বড় একটা গোডাউন আছে বা বাড়িতে একটা কুকুর পালা দরকার, যার কারণে যে কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, এরকম জরুরি প্রয়োজন হলে কুকুর পালতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে কুকুরের শরীরের ঘামটা হারাম। কুকুর যদি গায়ে লাগে আর ও কুকুরটা যদি ঘেমে থাকে, তাহলে ওর রক্ত যেমন হারাম, গোস্ত যেমন হারাম, ওর লালা যেমন হারাম, ওর ঘামও তেমন হারাম। আপনার গায়ের সঙ্গে তার যদি গা লাগে, ওর লালা যদি আপনার গায়ে লাগে, ওর ঘাম যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনার শরীরটাও নাপাক হয়ে যাবে। পক্ষান্তরে বিড়াল, এই বিড়াল এখন দেখছি যে ঘরে ঘরে আমরা লালন পালন করছি। বিড়াল যদি আপনি ঘরে রাখেন তাহলে আপনার ঘরে জিন আসর করার সম্ভাবনা কমে যাবে। কুকুর থাকলে জিন আসর করবে, আর বিড়াল যদি রাখেন তাহলে জিন আসবে না। অনেক সময় দেখবেন যারা বিড়াল পোষেন বা বিড়ালকে দেখবেন যে কিচ্ছু নাই তারপরেও লাফ দিচ্ছে, কিচ্ছু নাই তারপরেও দৌড়াদৌড়ি করছে। আমরা তো দেখি না। ওই লাফ দেওয়ার কারণ হলো ওখানে দুষ্ট জিন আছে, এই কারণে সে লাফ দিচ্ছে। তো বিড়ালের মাধ্যমে আমরা অনেক উপকার পাবো, শারীরিক অনেক উপকার হবে, আর এই কুকুরের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হবে। এজন্য আমরা পারতপক্ষে কুকুর পালবো না। এখন কথা আবার চলে আসবে যে হুজুর তাহলে কুকুরগুলোকে কে খেতে দিবে? খেতে দেন, সেটা আলাদা কথা। বাড়িতে খাবার নষ্ট হচ্ছে, ওই খাবারটা আপনি কুকুরকে দিলেন, এটা সওয়াবের কাজ, ভালো কাজ। কিন্তু লালন পালন করা, বাড়ির মধ্যে রাখা, এটা ঠিক হবে না। আমরা কুকুর পালবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা 18টা পয়েন্ট শুনলাম। 18 জায়গাতে জিন থাকতে পারে, জিন আসর করতে পারে। জিনের জন্য আদর্শ জায়গা হলো এই 18টি জায়গা।